যারা জপমালা নিয়েছেন, জপ করছেন, কিন্তু যারা এখনো পর্যন্ত জপমালা গ্রহণ করেননি, ভগবানের নাম করছেন না, তো তাদেরকে প্রথমেই মহাপ্রভু শিক্ষা দিয়েছেন যে নাম জপ করতে হবে। কারণ আমাদের ভক্তি জীবন শুরু হয় জিহ্বা থেকে, আমাদের প্রকৃত ধর্ম শুরু হয় জিহ্বা থেকে। আর সেটা যদি না হতো তাহলে আমাদের পথ দেখাচ্ছেন মহাজনেরা। আর শ্রেষ্ঠ মহাজন হচ্ছে বৃন্দাবনের ষড়গোস্বামীগণের রূপ গোস্বামী পাদ। তো সেই রূপ গোস্বামী পাদ বলছেন, বাচ বেগং মনস ক্রোধ বেগং উদর উপস্থ জিহ্বা বেগং উদর উপস্থ বেগং एतान वेगन जो विषायत धीरे सर्वाम पीमं पृथिवीं सशिष्यात्। रूप गोस्वामी पाद आमादेर शेखाচ্ছেন, বলছে মহাজন যেন গতস্য পন্থা। ধর্ম করাই আমাদের জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য। প্রকৃত ধর্ম, নামে মাত্র ধর্ম নয়। এখন সেই ধর্ম আমরা কি করে করব, সেটা ধর্ম করো, কিন্তু ধর্মটা কি করে করব সেটা জানতে হবে, তারপরে তো ধর্ম করব। তাহলে সেই পথ কে দেখিয়েছেন? মহাজনেরা দেখিয়েছেন। তো রূপ গোস্বামী পাদ বলছেন, বাচ বেগং, প্রথমেই যদি আমাদের ভক্তি করতে হবে তাহলে প্রথমেই বাক্যের বেগ দমন করবার জন্য বলছে। মানে সেই বাক্য কোথা দিয়ে হয়? এই জিহ্বা থেকে স্ফুরণ হয়, তাই না? বাচ বেগং মনস, মন পড়ে, ক্রোধ বেগং উদর, জিহ্বা বেগং উদর উপস্থ বেগম। তাহলে এই মুখের কথা, এই জিহ্বার কথা বলেছেন। আবার জিহ্বা বেগমের কথা বলেছেন যে জিহ্বাকে কন্ট্রোল করবার জন্য। আর প্রকৃত ধর্ম শুরু হয় জিহ্বা থেকে। তাহলে এই জিহ্বাই গুরুত্বপূর্ণ বিষয়। আরো গুরুত্ব আরোপ করবার জন্য আমরা যখন প্রসাদ পেতে বসি, তাই না, তখন আমরা কি মন্ত্র বলি? মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে, তাই তো? স্বল্প পুণ্যং বতং রাজন বিশ্বাস নৈব জায়তে শরীর অবিদ্যা জাল জড় ইন্দ্রিয় তাহে কাল জীবে ফেলে বিষয়ের সাগরে। দেখুন, তাহার মধ্যে জিহ্বা অতি লোভময় সুদূরমতি, তাকে যেতা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহ্বা জয় সপ্রসাদ অন্ন দিলা ভাই সেই অন্ন অমৃত পাও রাধা কৃষ্ণ গুণ গাও প্রেমে ডাকো চৈতন্য নিতাই। তাহলে প্রেমে চৈতন্য নিতাই ডাকবো, প্রেম করে ডাকবো। ভালো করে বুঝুন, যখন জপমালা এবং জপ করবার কথা বলছি, যে প্রভুপাদ বলেছেন অন্তত 16 মালা জপ করতে হবে, আপনারা শুরু তো করুন। আগে জপমালায় জপ করতে শুরু করতে হবে, কারণ ভগবানের নাম শুরু হয় জিহ্বা দিয়ে। তাহলে সেই জিহ্বাকে আয়ত্তে আনবার জন্য আমাদের মহাপ্রসাদের যে মন্ত্র, সেখানেই বলা হচ্ছে যে জীবে ফেলে বিষয় সাগরে। জিহ্বা এত কঠিন, বলছে তাকে যেটা কঠিন আর আমাদের বিষয় সাগরে নিমজ্জিত করছে। তার জন্য আমাদেরকে ভগবানের প্রসাদ গ্রহণ করতে হবে। আমরা যদি ভগবানের প্রসাদ গ্রহণ করি আর এই জিহ্বায় ভগবানের নাম করি, তাহলে আমরা প্রেম করে চৈতন্য মহাপ্রভুকে ডাকতে পারবো, প্রেম করে গৌরাঙ্গ মহাপ্রভুকে ডাকতে পারবো। আর যদি প্রেম করে ডাকতে পারি তাহলে আমাদের এই মানব জীবন কি ধন্যাতে ধন্য হবে। এখন প্রেম করে ডাকতে পারছি না বলেই দেখুন, তাই জপের উল্টো মানে করছে তারা।
এবং আমার কাছে প্রশ্ন করেছে যে গীতা ভাগবতম চৈতন্য মঙ্গল বা চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃতে যে কথা লিপিবদ্ধ করা আছে সেই কথাটা আমরা সহজভাবে বুঝতে পারি না। তাই মহাজন বলেছেন ভাগবত পড় গিয়া বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। তাহলে ভাগবত পড়তে বললো কি বৈষ্ণবের স্থানে গিয়ে, তার মানে ভাগবত যদি আমরা নিজে নিজে পড়বার চেষ্টা করি, গীতা চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত নিজে নিজে বোঝার চেষ্টা করি, তাহলে সেটার সঠিক মানে আমরা বুঝতে পারবো না। আর তখন আমাদের কাছে একটা বিকৃত মানে এসে উপস্থিত হবে। এই জন্য আনুগত্যে ভজন করবার কথা বলা হয়েছে। আমরা অনেকে ভাবতে পারি এই বসুদেব নন্দন প্রভু একদম সিঁড়ির মতন, যেন একজনের ওপরে একজন, জেলা প্রচারক, তারপরে মহারাজ, তারপরে তার উপর গুরু মহারাজ, এইভাবে যেন একদম, তারপর প্রভুপাদ, এইভাবে সিঁড়ির ওপর সিঁড়ি দিয়ে যেন একদম যুক্ত হয়ে আছি। তো এইভাবে আনুগত্যে কেন ভজন করব? আমাদের বলবারও দরকার নেই, ওনাদের ডাকবারও দরকার নেই, ওনাদের কিছু বোঝবারও দরকার নেই, আমরা নিজেদের মতন করে করব। এরকম কিন্তু নিজেদের মতন করে সব গজিয়ে ওঠে, কিন্তু বিষয় হচ্ছে আমরা নিজেদের মতন করে কখনো প্রকৃত সত্য উপলব্ধি করতে পারবো না। তাই আনুগত্যে ভজন করবার কথা বলছেন। আর এই জন্যই বলছে ভাগবত পড়ো গিয়ে বৈষ্ণবের স্থানে। যদি কৃষ্ণ তত্ত্ববেত্তা বৈষ্ণবের সান্নিধ্যে ভাগবতমের কথা, গীতার কথা, চৈতন্য চরিতামৃতের কথা আমরা বুঝতে না পারি, তাহলে আমরা সেটা উপলব্ধি করতে পারবো না, তার বিকৃত বিষয় আসবে। তো এরকম রয়েছে যে কোটি কল্প করে যদি নাম সংকীর্তন তবুও না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। যে কোটি কল্প ধরে যদি নাম সংকীর্তন করে তবুও ব্রজের নন্দন মানে ভগবানকে সে পায় না, তাহলে নাম করার কথা তো বলা নেই। ঠিক এইভাবে প্রশ্ন করলেন যে আপনারা কেবল হরিনাম করো, হরিনাম করো, জপমালা গ্রহণ করো, জপ করো, হ্যাঁ নির্বন্ধ করে জপ করো, মহাপ্রভু বলে গিয়েছেন, তাহলে এই কথা কেন? কোটি কল্প যদি করে নাম সংকীর্তন তবু না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন, তাহলে এই কথা কেন লেখা থাকলো? সেটার মানে কি? তার মানে জপ তো করতে বললো না, মনে ভক্তি থাকলেই হয়ে যায়, জপ করবার প্রয়োজন নেই। আরে মনে ভক্তি, এই ভক্তিটা মানেটা কি আমরা তাই জানি না। যে ভক্তি মানেই হচ্ছে ভজ ধাতু থেকে এসেছে, যার মানে হচ্ছে ভগবানের সেবা। এখন ভগবানের সেবাটা কি করে করব? প্রথম সেবা হচ্ছে তার নাম জিহ্বায় উচ্চারণ করা। আর সেই উচ্চারণটা কি করে হবে? আমরা যদি ওই কি আমরা প্রসাদের যে মন্ত্রটা পড়ি সেটা যদি পড়ি তাহলে বোঝা যাবে, তাই তো? বলছে যে জীবে ফেলে বিষয় সাগরে, তাহার মধ্যে জিহ্বা অতি লোভময় সুদূরমতি, তাকে যেটা কঠিন সংসারে। আমাদের যতগুলো ইন্দ্রিয় রয়েছে সেই ইন্দ্রিয়গুলির মধ্যে এই জিহ্বা হচ্ছে সব থেকে শক্তিশালী, আর এই জিহ্বার কারণেই অন্য ইন্দ্রিয়গুলো কাজ করছে। জিহ্বা যেমন তাদেরকে পরিচালনা করছে, কারণ জিহ্বা প্রধান, সেই প্রধান মানে কি লিডার যেমন যেদিক যায় তার পেছনে তার চেলাবেলাও তো সেদিক যায়। এখন জিহ্বা যেদিক যায় তার শিষ্য সামন্ত সব সেই দিকে যায়। তাই বলছে তাকে যেটা কঠিন সংসারে। এখন এই জিহ্বাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলেই আমরা সেই ভক্তি করতে পারবো। এখন জিহ্বাকে কি করে কন্ট্রোল করব? জিহ্বা কি এতই সহজ যে জিহ্বা পবিত্র হয়ে যাবে? আর প্রথমেই আমরা এতদিন যে খাবার দাবার খেয়ে আসছিলাম, হঠাৎ করে সেই খাওয়া দাওয়া ত্যাগ করে একদম মুহূর্তের মধ্যে আমাদের জিহ্বাকে আর কোনো খারাপ জিনিস দেব না, এটা হতে পারে কি?
তাই প্রথম ওষুধ হচ্ছে এই জিহ্বায় হরিনাম নামক মহা ঔষধ দিয়ে দিতে হবে। যখন আমরা জিহ্বায় মহা ঔষধ দেব, এই মহা নামের, এই মহা মন্ত্রের একটা প্রভাব আছে, কিন্তু সেই প্রভাবকে ফলপ্রসূ করতে গিয়ে আবার সাধু সঙ্গ করতে হবে। খুব মুশকিল, একটার সঙ্গে একটা রিলেটেড। বলছে সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরায় বাস, শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন, এই সকল ভক্তির পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় ইহার অল্প সঙ্গ। দেখুন, কৃষ্ণ প্রেম জন্মানোর জন্য যে পঞ্চ অঙ্গকে আশ্রয় করতে হবে তার প্রথমটাই রয়েছে সাধু সঙ্গ। আমরা মনে করছি আমরা সাধু সঙ্গ করব না, আমরা সাধু সঙ্গ, এ ভালো না, এ এরকম করে, ও খারাপ, মানে সাধুদের কেবল দোষ দর্শন করছি। এ ফোন করলো না, এ আমাকে ব্যক্তিগতভাবে ডাকেনি, বেকে বেশি প্রাধান্য দিয়েছে, ওর এই গুণ না, সাধু সঙ্গ করব না। তাহলে কি করে আমরা প্রেম পাবো বলুন তো? যে পঞ্চ অঙ্গ তার প্রথমেই রয়েছে সাধু সঙ্গ, নাম সংকীর্তন। তাহলে কাদের সঙ্গে সঙ্গ করব? সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা বাস, শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন, এই সকল পঞ্চ অঙ্গ, এই পাঁচটা অঙ্গ যা থেকে আমাদের কৃষ্ণ প্রেম জন্মাবে, তাহলে আমাদের সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গে যখন আমরা এই হরিনাম করব আর এই হরিনামের মাহাত্ম্য শ্রবণ করব, আমরা ভগবানের নাম জপ করব, ভগবানের নাম স্মরণ করব এবং সাধু সঙ্গে এসে সেই নাম করব একত্রিত হয়ে, তখন কি হবে? আমাদের এই জিহ্বায় কি হবে? ক্রিয়া শুরু হবে। আর প্রত্যেক দিন শ্রবণ করব। এইভাবে শ্রবণ করতে 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 করতে, যেমন প্রত্যেক দিন নিয়মিত কোনো রোগ হলে ওষুধ নিতে হয় না, অ্যান্টিবায়োটিক নিয়মিত নিতে হয়, তো যে সকালে, দুপুরে, সন্ধ্যায়, এবং তার একটা বলে না যে এর একটা মাত্রা আছে, 5 দিন খেতে হবে, 7 দিন খেতে হবে, এরকম মাত্রা আছে, তারপরে রোগটা সারবে। তো আমরা এই কলিযুগে বুঝতে পারছি না, কেবল বলছে যে কোটিকল্প নাম করছে কিন্তু ব্রজেন্দ্র নন্দন পাচ্ছি না। ব্রজেন্দ্র নন্দন তো অনেক দূরের কথা, আনন্দ লাগা আসছে না, কিচ্ছু আনন্দ পাচ্ছি না। তাহলে কি এর কারণটা কোথায় লুকিয়ে আছে? তার বিষয়টা হচ্ছে যে আমরা নাম করতে পারি, আমরা ভক্ত বৈষ্ণব হয়ে গেছি বলে অহংকার করতে পারিনি, কিন্তু হৃদয়ের মলিনতাকে দূরে সরিয়ে কৃষ্ণ প্রেম, কৃষ্ণের সাথে সেই একান্ত যে সম্বন্ধ তৈরি হওয়া এত সহজ কথা নয়। যে সেই নামে মধু মধু লাগবে, নাম একদম নিরন্তর জপ হবে, সেটা কি এতই সহজ? তাহলে আমাদেরকে ভাগবত কথা যে মহাজনদের সেই বিষয়টা যদি আমরা না বুঝি, তাহলে নামের রুচি হবেটা কি করে? ব্রজেন্দ্র নন্দন মানে স্বয়ং কৃষ্ণকে পাওয়া, সেটা অনেক দূরের, কিন্তু নামের প্রতি ভালো লাগা এবং প্রকৃত জীবনের উদ্দেশ্য, আমরা ভক্তি জীবনে আসছি, কিন্তু এখানে এসেও কেমন একটা আমাদের মধ্যে টিএমসি, বিজেপি, তারপরে কি যেন কাস্তে হাতুড়ি তারা, কি যেন সিপিএম, এরকম মানসিকতার বেশ রমরমা। ভাবছি এদের মনে ছিল যাক এরা একদিক আছে, ভাবছি এদের আছে, এরা করছে না, কিন্তু দেখছি মোটামুটি আমাদের সকলের মধ্যে 19, 20, 18 সেই সব রাজনীতির মানসিকতা কেবল বড় বড় হয়ে মাথা চাড়া দিয়ে উঠছে। যে দেখুন, আমাদের এই ভক্তি জীবনের অর্থ এরকম নয় যে আমার নাম হলো কতটা, যশ হলো কতটা, আমি কতটা লোকে আমাকে প্রণামী দিল, কতটা লোকে শ্রদ্ধা করলো। আসল যে পরিমাপের বিষয় সেটা হচ্ছে প্রত্যেকটা সময় মনে হরিনামটা আসছে কি, প্রত্যেকটা সময় আমি বুঝতে পারছি কি, দূর এসব কথা বলবো না,
কারোর সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করব না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখা যাচ্ছে কেউ একটু মনে হচ্ছে আমার দিক থেকে অন্য দিকে চলে যাচ্ছে, তাকে ভালো মন্দ বুঝিয়ে তার উপর রাগ করে কেবল আমার নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা করতে গিয়ে আমরা আমাদের মস্তিষ্ক এবং জিহ্বার কি অপব্যবহার করছি। অনেক কথা বলছি, তাই না? বলছি তো। কিন্তু রূপ গোস্বামী পাদ বলছেন বাচো বেগং, প্রথমেই এই জিহ্বার বেগকে দমন করতে বলছে যে এই জিহ্বায় যেন আমরা নিজেরা কাকে নিয়ন্ত্রণ করব। আমরা কাউকে নিয়ন্ত্রণ করতে পারি না, আমাদের কোনো নিয়ন্ত্রণ শক্তি নেই, আমরা কেবল অন্যকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি, বৃথাই কালাতিপাত করছি। আচ্ছা, অন্যকে কি করে নিয়ন্ত্রণ করব? আসলে চিন্তা করে দেখতে পারি আমরা কি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি? আমরা নিজেকে নিয়ন্ত্রণ? যে কথা বলবার নয় সে কথা বলছি, যে কথা চিন্তা করবার নয় সে কথা চিন্তা করছি, যেটা ভাববার নয় সে কথা ভাবছি। হ্যাঁ কি না বলুন তো? তাহলে অন্যকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি, কিন্তু আমরা কি নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারছি কি? পারছি না। তাহলে এই নিয়ন্ত্রণ করতে যখন পারছি না, তখন যার হাতে এই নিয়ন্ত্রণের শক্তি আছে তাহলে তার শরণাগত হতে হবে। তাহলে নিয়ন্ত্রণের শক্তি তো আমাদের হাতে নেই। একমাত্র নিয়ন্ত্রণের শক্তি কার আছে? বলছে প্রকৃতি ক্রিয়মানানি গুণ কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মান্যতে। যে একমাত্র অনাদির আদি গোবিন্দের কাছে এই নিয়ন্ত্রণ করবার শক্তি আছে। এই প্রকৃতিকে তিনি চালনা করছেন, আমরা প্রকৃতির অংশ, আমরা নিজেদেরকেও নিয়ন্ত্রণ করতে পারছি না। অন্যকে নিয়ন্ত্রণ তো অনেক দূরের কথা। তাহলে অন্যকে নিয়ন্ত্রণ করবার বৃথা চেষ্টা করে আনাপ শানাপ বকছি, আজে বাজে কথা বলছি, রাজনীতি করছি, ষড়যন্ত্র করছি। কারণ উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে মানুষ ভগবানের নাম জপ করুক, মানুষ গীতা ভাগবতম পড়ুক। নাকি আমাদের উদ্দেশ্য আমার ভেতরে কত 200 ভক্ত আছে, না আমি কতজনকে দীক্ষা করাতে পারবো, না আমার কতগুলো নাম আমি মায়াপুরে লিখতে পারবো? এরকম কোনো বিষয় নেই, এরকম কোনো বিষয় নয় যে তাহলে ওই সমস্ত চিন্তা করতে গিয়ে তো আমি ভগবানকে চিন্তা করছি না। ওই চিন্তা করতে গেলে তাহলে আমরা কি করে প্রেম ধন পাবো? কি করে আমরা ভগবানের নামে রুচি পাবো? কি করে সম্ভব? কোনোভাবেই সম্ভব নয়। সেই জন্য বলছে যে যদি আমরা এই বেগগুলোকে দমন করতে না পারি, এই জিহ্বাই হচ্ছে সমস্ত সর্বনাশের মূল কারণ। তাহলে এই জিহ্বাকে দমন করতে হলে প্রথমে একে হরিনাম দিতে হবে। হরিনাম দেওয়ার পর আস্তে আস্তে সাধুর সঙ্গে আসতে হবে। সাধুর সঙ্গে আস্তে আস্তে একাদশী তিথি পালন, তার আগের দিন একটু, আগের দিন নিরামিষ হবে, তাহলে তুলসী পাতা ভগবানকে দিয়ে প্রসাদ গ্রহণ করি। পরের দিন একটু প্রসাদ ভগবানকে ভোগ নিবে অর্পণ করে প্রসাদ গ্রহণ করি। এইভাবে করে করে যে না এমনি নিরামিষ আর প্রসাদ তো সত্যি অনেক আলাদা। তাহলে এই যে বিষয়টা আমরা বুঝতে পারবো, আপনারা বুঝতে পারবেন যে না প্রসাদের স্বাদ আর অন্য খাবারের স্বাদের মধ্যে তো অনেক তফাৎ রয়েছে। এইভাবে করে করে আমরা ভক্তি জীবনে আসতে পারবো। আর যখন প্রসাদ, হরিনাম এবং গীতা ভাগবতম শ্রবণ এই সাধু সঙ্গে হবে, তখন একটু একটু করে আমরা নিজের অন্তঃকরণে বুঝতে পারবো যে আমাদের কোথায় ঘাটতি আছে, কিভাবে আমাদের মনকে সদাই ভগবানের চরণে, কে আসলো, কে থাকলো, কে গেল, কে ভালো বললো, কে মন্দ বললো, কে নিন্দা করলো, কে সম্মান করলো, কে অপমান করলো, কি হবে? আজকে মরে যাব, কালকেই সব কি নিশ্চিহ্ন হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। তাহলে ওইসব নিয়ে চিন্তা করছি। তাহলে আমাদের চিন্তার বিষয় হতে হবে যে আমরা কি করে ভগবানকে স্মরণ করব। প্রত্যেকটা মুহূর্তে ভগবানের চরণে আমাদের মনকে নিবিষ্ট করব, সেই চিন্তাটা আমাদেরকে করতে হবে। সেই চিন্তা যদি আমরা করতে পারি, বলছে নিরাপরাধে লয় নাম,
কৃষ্ণকে কখন পাবো? যখন আমি অপরাধে, মানে অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, অপরাধ শূন্য হয়ে কৃষ্ণ নাম নিতে পারবো। কি করে অপরাধ শূন্য হয়ে কৃষ্ণ নাম করতে পারবো? তাহলে অপরাধ শূন্য হয়ে যদি নাম না করতে পারি তাহলে তো প্রেম পাবো না। তাহলে অপরাধ শূন্য হব কি করে? তাহলে প্রতি মুহূর্তে আমাদেরকে কি করতে হবে? গুরু মহারাজ আছেন, গুরুবর্গ, উন্নত বৈষ্ণব যারা আছেন, তাদের ভাগবত কথা শ্রবণ করতে হবে, বেশি বেশি শ্রবণ করতে হবে। কান দুটো, মুখ কি আমাদের একটা? তাহলে সারা দিন আমাদেরকে শ্রবণ করতে হবে, হরিনাম করতে হবে। অন্য সময় শ্রবণ করতে 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 শ্রবণ রূপ ডিটারজেন্টে আমাদের মনের মলিনতা দূরে যাবে। কিন্তু আমরা শ্রবণ করব কখন? যদি সব সময় সকলের সাথে ফোনেই কথা বলি, তাহলে শ্রবণটা করব কখন? আর শ্রবণ না করলে কি করব কখন? বলছে নববিধা ভক্তির 9টা হচ্ছে, তার প্রথমটাই হচ্ছে শ্রবণ। তাহলে শ্রবণ যদি বেশি কথা বলতে থাকি, আনাপ শানাপ বকি, দলে লাগবার চেষ্টা করি, তাদেরকে মনোরঞ্জনের চেষ্টা করি, তাহলে শ্রবণ করব কখন ভাগবত কথা? বুঝবো কখন? আর যদি না বুঝতে পারি তাহলে আপনাদের বোঝাবো কখন বলুন তো? তাহলে নিজেকে কন্ট্রোল করব, নিজের ভেতরে যে নিজের চিত্তকে শুদ্ধ করব, শুদ্ধ করে সেই প্রেমটাকে অর্জন করব। তাহলে কখন করব? তাহলে আমাদেরকে কি করতে হবে? সেটা যদি আমরা না বুঝি তাহলে আমরা করতে পারবো না। আর সেটা বুঝতে পারছি না বলেই বলছে কোটি কল্প করে যদি নাম সংকীর্তন তবু না পায় ব্রজেন্দ্র নন্দন। হরিনাম করছি, এত বছর ধরে করছি, কই কিছু তো ভালো লাগছে না, কিছু তো বুঝতে পারছি না, যেমন ছিলাম তেমনই তো আছি, কোনো পরিবর্তন তো হচ্ছে না। কিন্তু সত্যি সততার সঙ্গে ভগবানের নাম করে অন্যের পেছনে অন্যের দোষ, অন্যের ত্রুটি যদি ধরতে শুরু করি, তাহলে আমার মধ্যে সেই ত্রুটিটা কি, আমার মধ্যে সেই বীজটা রোপিত হবে। আমি যদি দেখি আরে ও তো মিথ্যা কথা বলে, ও ওরকম করছে, ও এরকম করছে, সেই দোষটা সবসময় দর্শন করবার চেষ্টা করি, আর ওই দোষটাকে নিয়ে সবসময় অন্যের সাথে ওই দোষ নিয়ে কথোপকথন করি, তাহলে কি হবে? আমার মধ্যে ওই দোষটা সম্পূর্ণ পরিমাণে প্রবেশ করবে। সত্যি আমি তার জলজ্যান্ত উদাহরণ, যে অন্যের দোষ ধরতে ধরতে, চিন্তা করতে করতে মনের মধ্যে শুধু সেগুলো আসে। এগুলো মনের ভেতরে বুঝতে হবে যে না, দোষ ধরতে হবে না। কারণ মহাজন বলছে সজ্জন গুণমিচ্ছন্তি দোষমিচ্ছন্তি পামরা মক্ষিকা ব্রণমিচ্ছন্তি দোষমিচ্ছন্তি সর্বদা। যিনি সজ্জন ব্যক্তি তিনি কখনো তো কারো দোষ দর্শন করেন না, দেখেন গুণ। আর মক্ষিকা ব্রণমিচ্ছন্তি, দেখবেন পুজ রক্ত খারাপ নোংরা তার মধ্যে গিয়ে বসবে, আর মৌমাছি গিয়ে ফুলের মধ্যে বসবে। তাহলে চিন্তা করুন যে আমাদেরকে সজ্জন হব না দুর্জন হব, মৌমাছি হব না মাছি হব? তাহলে আমাদেরকে মৌমাছি হতে হবে। গুণ, কোথায় কি গুণ আছে সেই গুণটাকে গ্রহণ করব, যে না ওই মাতাজির মধ্যে এই গুণ আছে, সেই গুণটা আমাকে সেইভাবে ভগবানের জন্য সেবা করতে হবে। ওইভাবে মালাটা কি করে গাঁথা যায়, ওইভাবে ভগবানের সেবাটা কি করে করা যায়, ওরকম নিষ্ঠার সঙ্গে নাম কি করে করা যায়, ওইভাবে ভাগবতটা কি করে বোঝা যায়, আমরা সেটা যদি চিন্তা করি তাহলে নিজেদের মধ্যে সেই ভালো বিষয়টা প্রবেশ করবে। তখন ভালো চিন্তা করতে করতে, বলছে ভালো বলতে 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 ভালো হবে। ভালো এরকম কোনো বিষয় নয় যে ওষুধের মতন খেয়ে নিলাম আর সব কিছু আমার হৃদয়ের কলুষতা চলে গেল, কেবল ভালো আর ভালো হয়ে গেল, এরকমটা নয়। তাহলে আমাদের অপরাধ শূন্য হয়ে যদি হরিনাম করতে হয়, যদি সত্যি প্রেম ভক্তি পেতে হয়, আপনারা তো দীক্ষার পরীক্ষা দেবেন, দেখবেন 20টা প্রশ্নের একদম শেষ প্রশ্ন কি আছে বলুন? শেষ প্রশ্নটা কি আছে? যে আমাদের জীবনের অন্তিম লক্ষ্য কি? প্রেম ভক্তি লাভ করা। প্রেম ভক্তি শুনতে এইটুকু, তাহলে প্রেম ভক্তি লাভ করতে হবে। প্রেম ভক্তি যদি লাভ করতে হয় আমাদেরকে, তাহলে আমাদের অপরাধ শূন্য হতে হবে। আর অপরাধ শূন্য হতে গেলে রাজনীতি করা বন্ধ করতে হবে। কেবল দল, কেবল ভেতরে ভেতরে ভক্তদের মধ্যেও
যারা এখনো ভক্তি জীবনে আসেনি তাদেরকে নিয়ে আসার চেষ্টা করতে হবে। আর যারা এসেছে তাদের মধ্যে এই দলাদলি করা বন্ধ করে যে আমি কি করে নিজেকে করতে পারি, নিজেকে আরো কতখানি সমর্পণ করতে পারি ভগবানের চরণে। আমি কি সবসময় ভগবানকে স্মরণ করতে পারছি? খাইতে শুইতে কারো সম্বন্ধে কথা বলতে সবসময় কি আমি ভগবানকে স্মরণ করছি? ভগবান এটা বারণ করেছে না, আমি এগুলো করব না, আমি এগুলো বলবো না, আমি এগুলো শুনবো না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল হরি বল। এই রকম অন্তঃকরণ যদি আমরা নিয়ে আসতে পারি তাহলেই আমরা প্রেম ভক্তি লাভ করতে পারবো। তার মানে এই নয় যে আমরা জপ করব না। মানে নাম কি গুরুত্বপূর্ণ? ভক্তি থাকলেই হয় না, নাম গুরুত্বপূর্ণ। কারণ স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু নাম করবার বিধান দিয়েছে। স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভুর বিধানটা প্রভুপাদ যখন গৌরাঙ্গ মহাপ্রভু নীলাচলে রয়েছে, যখন চাতুর্মাস্য ব্রত আসে এবং রথযাত্রার আগে, তখন এই বঙ্গে সমস্ত মানুষ যারা বেশিরভাগ মানুষই কি করতেন, তারা পুরী নীলাচল ধামে যেতেন, পুরী ধামে যেতেন, মহাপ্রভুর সঙ্গে দেখা করতেন, প্রণাম করতেন, জগন্নাথ দর্শন করতেন এবং রথযাত্রা দর্শন করতেন। তারপরে রথযাত্রা উপভোগ করে পরে বাড়িতে আসতেন। তো সেই সময় তারা এইখান থেকে যখন এই বঙ্গদেশ থেকে যেতেন, তখন নিজেদের সঙ্গে করে মহাপ্রভু কি কি ভালোবাসেন সমস্ত সবজি, সমস্ত বিষয় তারা সংগ্রহ করে নিয়ে যেতেন। আর সকলেই কি করতেন, প্রায় দিন মহাপ্রভুকে নিমন্ত্রণ করতেন। দেখুন, এইখানেই বুঝতে পারবেন যে মহাপ্রভু প্রথমেই বললেন যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, গিয়া করি নির্বন্ধ। নাম হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। যে নাম হইতে সর্বসিদ্ধি হইবে সবার, নাম থেকেই সর্বসিদ্ধি হবে তিনি বললেন। তাহলে তিনি কি বললেন? নাম গ্রহণ করতে। তাহলে আমরা যদি মনে করি যে না নাম লাগবে না ভক্তি, তাহলে সংখ্যাপূর্বক করবার কথা বললেন। আবার বললেন কি শয়নে কি ভোজনে কি বা পর্যটনে, অহর নিশ্চিন্ত কৃষ্ণ বলহ বদনে। তাহলে জপমালা নির্বন্ধ করে নাম করতে বললেন, খেতে খেতে নাম করতে বললেন, ঘুমোতে ঘুমোতে, ঘুরতে ঘুরতে, তার মানে সব সময় ভগবানের নামকে আশ্রয় করে থাকতে বললেন। আবার যখন এই বঙ্গদেশ থেকে ভক্তবৃন্দ পুরীধামে গেছেন, তখন যখন সকলে নিমন্ত্রণ করছে, আজ এ নিমন্ত্রণ করছে আজকে আমার বাড়ি প্রসাদ পেতে হবে, হ্যাঁ আজকে আমার বাড়ি, আজকে নিমন্ত্রণ নিতে হবে, এইভাবে মহাপ্রভুকে বলছেন। তো মহাপ্রভু যে এই নামের গুরুত্ব আরোপ করবার জন্য দেখুন কি বললেন, স্বয়ং তিনি বলেছেন কোট আন কোট, ভিক্ষা নিমন্ত্রণে প্রভু বলেন ও হাসিয়া। কি বলেন? যে ভিক্ষা নিমন্ত্রণে প্রভু বলেন ও হাসিয়া, আগে তুমি লক্ষেশ্বর হও গিয়া। বলছে আগে তুমি লক্ষেশ্বর হও। প্রভু বলে জানো আমি লক্ষেশ্বর বলি কারে? প্রতিদিন লক্ষ নাম যে গ্রহণ করে সেজনের ঘরে আমার, আমি কি বলছে যে সেজনের নাম আমি বলি লক্ষেশ্বর, তথায় ভিক্ষা আমার না যাই অন্য ঘর। তাহলে দেখুন কি বলছে, ভালো করে এই কথাটার মানে যদি বুঝি আমরা, তাহলে নামের গুরুত্ব বুঝতে পারবো। যে ভিক্ষা নিমন্ত্রণে প্রভু বলেন হাসিয়া,
চলো আগে তুমি গিয়া হও লক্ষেশ্বর হও। কি বলছে যে ভিক্ষা নিমন্ত্রণে প্রভু বলেন ও হাসিয়া, চলো তুমি আগে লক্ষেশ্বর হও গিয়া। প্রভু বলে জানো লক্ষেশ্বর বলি কারে? প্রতিদিন লক্ষ নাম যে গ্রহণ করে সেজনের নাম আমি বলি লক্ষেশ্বর, তথায় ভিক্ষা আমার না যাই অন্য ঘর। বলল আমি কার ঘরে গ্রহণ করব ভিক্ষা? যিনি লক্ষ নাম গ্রহণ করবেন। সে ছাড়া আমাকে যদি সারা দিনও বলে আমি কিন্তু তার বাড়িতে নিমন্ত্রণ নেব না। যিনি লক্ষ নাম করবে তার বাড়িতেই নিমন্ত্রণ নেব। আমরা বড় ভক্ত হয়ে গিয়েছি, তাই না? ভগবান আমাদের বাড়িতে গ্রহণ করেন, আমরা বড় বড় ভক্ত, এরকম কত সব অহংকার। কিন্তু বলছি যিনি লক্ষ নাম গ্রহণ করবেন তার বাড়িতে আমরা গ্রহণ করি। এখন আমরা কলিযুগের মানুষ, তো সেই লক্ষ নাম গ্রহণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই প্রভুপাদ, কারণ তিনি মহাজন, গৌরাঙ্গ মহাপ্রভুর সেনাপতি ভক্ত, তাই তিনি আমাদেরকে বিধান দিলেন অন্তত আমরা যেন 16 মালা জপ করি। কি করে জপ করি? বলছে চ্যান্ট অ্যান্ড হেয়ার বি। আমরা যেন শুনে শুনে, যখন শুনে শুনে জপ করব, ভালো করে মনে করে দেখুন, তখন মনের ভেতরে অন্য কিছু কম আসবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি মন দিয়ে শুনতে হয় তাহলে দেখবেন মনের ভেতরে অন্য কিছু কম আসে। তাই প্রভুপাদ বলেছেন চ্যান্ট অ্যান্ড বি হিয়ার, যে আপনারা জপমালায় জপ করবেন এবং সেটাকে শ্রবণ করতে হবে। কারণ আমরা লক্ষ্যের জায়গায় মোটে কি জপ করছি? 16 মালা জপ করছি। সেই 16 মালা জপ করতে করতেও টিভি, কখনো মোবাইল ফোন, কখনো চিন্তা করছি যে আমার দিকে একটু লোককে বেশি টেনে নিয়ে আসতে হবে, এ আমার কথা শুনছে কিনা, আমাকে সম্মান করছে কিনা, এই রকম চিন্তা ভাবনা করছি। ও এরকম করলো, এ আমাকে ডাকলো না, ও আমাকে ভালোবাসলো না, ও আমাকে অসম্মান করেছে। তাহলে এই সব চিন্তাটা ওই সময়, তারপরে ঘুম তো অনিবার্য, অন্য কোনো সময় ঘুম পাচ্ছে না, ওই সময় কি ঘুমই ঘুম। তাহলে আমরা কি করে মন দিয়ে জপ করছি? তাহলে কি করে ভগবান গ্রহণ করবে? আর ভগবান গ্রহণ না করলে সেই প্রসাদ কি করে হবে? আর আমাদের এই জিহ্বা রূপ শ্রেষ্ঠ ইন্দ্রিয়কে আমরা কি করে আমাদের বশে আনবো? আনতে পারছি না। তাই আমরা কি ভগবানের নামে আনন্দ পাচ্ছি না। তাহলে আমাদেরকে এই নামের গুরুত্ব আরোপ করবার জন্য মহাপ্রভু দেখেন এক জায়গায় বলল, আগে তো বলেছেন, এখানেও আবার বলে রাখলেন যে যিনি এরকম করে নাম গ্রহণ করবে তার কাছেই আমি ভিক্ষা গ্রহণ করব, অন্য কোথাও আমি যাব না। তাহলে আমাদেরকে কি করতে হবে? ভালো করে নাম গ্রহণ করতে হবে। তো একদিন কি হয়েছে, অদ্বৈত আচার্য হচ্ছেন, তিনি হচ্ছেন মহাবিষ্ণু এবং শিবের অবতার। তিনি এবং তার আহ্বানে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু এই কলিযুগে অবতীর্ণ হয়েছিলেন। তার কারণেই আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে পেয়েছিলাম। তো বলছে সুতিয়া আছিন আমি ক্ষীরোদ সাগরে, জাগিয়া উঠিন আমি নাড়ারও হুঙ্কারে। এই নাড়াটা আসলে কে? এই নাড়াটা আসলে হচ্ছে অদ্বৈত প্রভু। এই অদ্বৈত প্রভুর আহ্বানে তিনি নারায়ণ শিলাকে তিনি জল এবং তুলসী পত্র দিয়ে প্রত্যেক দিন ডাকতেন, আহ্বান করতেন, কৃষ্ণ তুমি এসো, তুমি এসো, এই জগৎকে তুমি উদ্ধার করো। তার কারণেই আমরা কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুকে পেয়েছি। এখন তিনি একদিন
গৌরাঙ্গ মহাপ্রভুকে বলছেন, মহাপ্রভু আমার বাড়িতে একদিন আপনি ভিক্ষা নিমন্ত্রণ গ্রহণ করুন, আমি স্বহস্তে পাক করে আপনাকে সেবা দিতে চাই। হরে কৃষ্ণ, হরি বল। একদিন অদ্বৈত প্রভু মহাপ্রভুকে বলছেন, একদিন শ্রী অদ্বৈত সিংহ মহামতি প্রভুরে বলিলা জি ভিক্ষা করো তিথি, মুষ্টেক তণ্ডুল প্রভু রান্ধিব আপনে, হস্ত মোর ধন্য হও তোমার ভক্ষণে। বলছে একটু কিছু আমি নিজে হাতে রান্না করব, আমার হস্তটা ধন্য হোক তোমার সেবা দিয়ে। তখন মহাপ্রভু প্রভু বলে, যে জন তোমার অন্ন খায়, কৃষ্ণ ভক্তি কৃষ্ণ সেই পায় সর্বথায়। বলছে যে তোমার অন্ন খায় সে কৃষ্ণকে পায় এবং কৃষ্ণ ভক্তি পায়। দেখুন অদ্বৈত আচার্যকে মহাপ্রভু কি বলছেন। এখন অদ্বৈত আচার্য প্রভু মহাপ্রভুকে নিমন্ত্রণ করেছেন। এখন অদ্বৈত আচার্যের যে মাতা ঠাকুরানী মাতা, তিনি সব জোগাড় করে দিচ্ছেন। আর মহাপ্রভু সেই সেই বিষয় অদ্বৈত মহাপ্রভু ঠাকুরানী আগে থেকেই এই বঙ্গপ্রদেশ থেকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল। যাবার সময় তারা আগে থেকেই জানেন কি কি মহাপ্রভু ভালোবাসেন। এখন সেই বিষয়গুলো রন্ধন হবে, অদ্বৈত আচার্য প্রভু রান্না করবেন স্বয়ং, আর মাতাজি সব গুছিয়ে ঘর দোর পরিষ্কার করে সব গুছিয়ে দিচ্ছেন। দেখুন আমরা মনে করি যে কেবল ভগবানের রন্ধন মাতাজিরা করবে, ভগবানের আরতি মাতাজিরা করবে, ভগবানের সেবা পুজো একাদশী ব্রত এই সব সমস্ত ক্রিয়াকর্ম মাতাজিদের জন্য। কিন্তু এখানে অদ্বৈত আচার্য আমাদেরকে কি শেখাচ্ছেন, বলছে আমি নিজে হাতে রান্না করব, প্রভু আপনি একটু আমার হাতে সেবা নিন। তো উনি নিজেই পাক করতে বসেছেন, আর অদ্বৈত ঠাকুরানী তিনি কি করছেন, সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছেন। এখন যখন রান্না করছেন তখন আমাদের মাতা আর কি সীতা ঠাকুরানীর সঙ্গে অদ্বৈত প্রভু কথা বলছেন যে আজ তো গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রসাদ পাওয়াতে চাই, তিনি গ্রহণ করলে বড় আনন্দ হয়, কিন্তু একটা বিষয় আছে মনের ভেতরে খচখচ করছে। কি? প্রভুকে যখনই নিমন্ত্রণ করব কত সন্ন্যাসীর গোষ্ঠী নিয়ে আসবেন, প্রভু সামান্য কিছু গ্রহণ করবেন আর সব তাদেরকে দিয়ে ভোজন করাবেন, নিজে সব কিছু খাবেনই না। কিন্তু আমার মনে বড় শান যেন প্রভু সমস্ত কিছু খুব সুন্দর করে গ্রহণ করে, আমার বড় ইচ্ছা। এইভাবে বলতে বলতে সুন্দর করে, কারণ প্রভু অনেক শাক ভালোবাসেন, তাই তো, গৌর প্রিয় শাক ভোজনে, কি যেন লাইনটা, গৌর প্রিয় শাক ভোজনে জীবন সেবনে, গৌর প্রিয় শাক সেবনে জীবন সার্থক মানি। যে গৌর আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন শাক ভালোবাসেন, তাহলে সেই অনেক রকম শাক রান্না হয়েছে, অনেক রকম ব্যঞ্জন পিঠে পানা হয়েছে। আর মনে মনে অদ্বৈত আচার্য এটা মনে করছেন যে আমি যদি সব কিছু সুন্দর করে স্বয়ং অনাদির আদি গোবিন্দ মহাপ্রভুকে যদি ভোজন করাতে পারতাম আমার ভীষণ আনন্দ হতো। রান্না টান্না করে সুন্দর করে গুছিয়েছেন, এইবার অপেক্ষা করছেন গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য। এখন সত্যি সত্যি জপ করে গৌরাঙ্গ মহাপ্রভু মধ্যাহ্ন করবার জন্য উঠেছেন, সকল সন্ন্যাসী গোষ্ঠী নিয়ে চলেছেন অদ্বৈত আচার্যের গৃহে। যখন যাত্রা শুরু করেছেন কোনো মেঘ নেই, ঝড় নেই, কোনো আভাস নেই, যেমন বৃষ্টির বা ঝড়ের একটা পরিবেশ তৈরি হয়, একটা আভাস হয়, তাই না?
সেরকম কোনো পরিবেশ পরিস্থিতি তৈরি হয়নি। হঠাৎ করে এমন ঝড় বৃষ্টি এসেছে, সন্ন্যাসীরা আর কোনো কি পথই পাচ্ছে না, কোন পথ দিয়ে সেই অদ্বৈত আচার্যের গৃহে যাবে। সব এদিক ওদিক হয়ে যে কোন দিকে গেছে, মানে সব দল ছাড়া হয়ে গেছে। যেমন অনেক ভিড়ে জনসমুদ্রে আমরা সব দল ছাড়া হয়ে যাই না, কেউ কাউকে খুঁজে পাচ্ছে না, সেই রকম ওরকম দল ছাড়া হয়ে গেছে। শেষে দেখছে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি একা, কোনো সন্ন্যাসী আর সঙ্গে নেই। তখন তিনি একা একাই কি হয়েছে, এই অদ্বৈত আচার্য ভবনে গিয়ে উপস্থিত হয়েছেন। এখন সেখানে একা একা দেখে অদ্বৈত মহাপ্রভুর একটু আনন্দই হয়েছে যে আজকে তাহলে আমি সুযোগ পাবো। সুন্দর বসতে আসন দিয়েছেন, চন্দন চর্চিত করেছেন, মালা দিয়েছেন, দিয়ে প্রণাম করেছেন এবং সমস্ত উপদেয় ভগবানের প্রসাদ সমস্ত কিছু দিয়েছেন। এখন মহাপ্রভু একটু একটু করে আজকে অদ্বৈত আচার্য প্রভুর নিবেদনে তিনি সব কিছু সুন্দর করে গ্রহণ করছেন। না হলে অন্য কোনো দিন কি বলেন, ওই লাফড়া ব্যঞ্জন দাও তো একটু, আর অন্য সব সবাইকে দিয়ে দাও। লাফড়া ব্যঞ্জন মানে পাঁচমিশালি যে সবজি জলের মধ্যে কাঁচা বসিয়ে দিতে হবে, ভেজে ভেজে এখনকার মতন করে নয়, কিন্তু সব কাঁচা বসিয়ে দিয়ে এই ফোড়নে দেওয়া, এইভাবে যে ওই সরল করে রান্না লাফড়া ব্যঞ্জন মহাপ্রভু খুব ভালোবাসেন। অন্য সব জটিল রান্না পিঠে পানা তিনি অন্যদেরকে দিয়ে দেন, কিন্তু আজকে তিনি সমস্ত পদ সুন্দর করে ভোজন করছে। উফ, সুন্দর রান্না করেছে, সুন্দর করে গ্রহণ করছে। তো সুন্দর করে যখন প্রসাদ পেতে দেখছেন, তখন অদ্বৈত মহাপ্রভুর মনে সেই আনন্দ। এখন আনন্দ আসার পরে তিনি কি করছেন, ইন্দ্রের স্তুতি করছেন। কেন ইন্দ্রের স্তুতি করছেন? ইন্দ্র হচ্ছে কি মেঘের দেবতা। এখন সেই মেঘের দেবতা আর ঝড় বৃষ্টি যেমন কোনো পরিবেশই ছিল না, কিন্তু হঠাৎই ঝড় বৃষ্টি দেওয়ায় কোনো সন্ন্যাসী আসেনি, মহাপ্রভু একা এসেছেন, আর এত সুন্দর করে তিনি সেবা দিতে পারছেন। তাই তার আনন্দের জন্য তিনি ইন্দ্রকে স্তুতি করছেন। অন্তর্যামী ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো সেই, আর বলরাম হইল নিতাই। গৌরাঙ্গ মহাপ্রভু সব জানেন। বলছি তুমি এত ইন্দ্রের স্তুতি করছো কেন? ও তোমার মনের বাঞ্ছা। আরে তোমার মনের বাঞ্ছা এ তো আমি জানি, কারণ ভগবান সব কিছু জানেন, সবার অন্তরের ভেতরের কথাও জানেন। বলছে যে যথামাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশ। যে যেভাবে আমাকে ভজনা করে আমি তাকে সেইভাবে পুরস্কৃত করি। তাহলে তুমি মনে চেয়েছো আজ ইন্দ্রকে নির্দেশ দান করেছি তাই এরকম হয়েছে। আসলে তিনি বুঝিয়ে দিতে চেষ্টা করছেন যে ইন্দ্র, বরুণ, পবন, যে যত দেবদেবীই থাকুক না কেন, সবাইকে আমি নির্দেশনা দান করছি, তাই তো সে করছে। আসলে আমাদেরকে ভগবান অনাদির আদি গোবিন্দের চরণে সমর্পিত হতে হবে, আর তার কাছে আন্তরিকভাবে বাঞ্ছা জানাতে হবে। আর সেই আন্তরিকভাবে যদি আমাদের মনের ইচ্ছেকে মনের ইচ্ছে পেশ করি, তাহলে তিনি আমাদের সেই মনের ইচ্ছেকে পূরণ করেন। তাই তোমার ইচ্ছে পূরণ হয়েছে, তুমি এত চিন্তা করছো কেন? তাহলে দেখুন এখানে অদ্বৈত আচার্য যখন ইন্দ্রের স্তুতি করছে, তখন তিনি এইভাবে শিক্ষা দিয়ে তিনি বুঝিয়ে দিচ্ছেন যে সমস্ত দেবদেবী তার নির্দেশে কাজ করছে। আসলে একেলা ঈশ্বর কৃষ্ণ আর সকলে তার ভৃত্য। আমরা যদি ভগবানের ভক্ত হই, ভগবানের সেবা করি,
তাহলে সমস্ত দেবদেবী তারই নির্দেশে আমাদের সমস্ত জিনিস সমস্ত বিষয় পরিবেশন করবে। যেমন মা সরস্বতী সেই কেশব কাশ্মীরিকে দিয়েছিলেন, লক্ষ্মী দেবী ধন দৌলত দেন, বিদ্যার দেবী বিদ্যা দান করেন, কিন্তু এনারা নিজে থেকে দান করেন না, ভগবানের নির্দেশে দেবদেবীরা আমাদেরকে দান করেন। সেটাও তিনি বুঝিয়ে দিলেন যে আমাদেরকে ভগবানের ভক্ত হতে হবে, ভগবানের ভজনা করতে হবে, ভগবানের সেবা করতে হবে। তো এইভাবে দেখুন সেই অদ্বৈত আচার্য কি করে আনন্দ পেলেন ভগবানের সেবা দিয়ে। তাহলে ভগবানের সেবা দিয়ে তিনি দেখালেন যে কতটা আনন্দ পাওয়া যায়। তাহলে আমাদের তিনি কি পথ দেখালেন? আমরাও যেন সব সময় ভগবানের সেবার জন্য ওই রকম উৎসুক থাকি, আমরা ওই রকম ধৈর্য উৎসাহ থাকে আমাদের মনে যে সেবার জন্য, যে ভগবানের কি পছন্দ, ভগবান কি ভালোবাসেন আমরা সেটা করব। ভগবান যেটা ভালোবাসে না আমরা সেই কাজটা করব না, সেই চিন্তাটা করব না। তাহলেই আমরা ভগবানের প্রেম বলছে, একমাত্র ভগবানের সঙ্গে যদি প্রেম হয় সেই প্রেম অক্ষয়, নচেত এই জগতে নারী পুরুষ ভাই বোন স্বামী স্ত্রী কারোর সঙ্গে কখনোই কোনো প্রেম হয় না। শুধু প্রয়োজনের তাগিদে একজন আরেকজনের স্বার্থে কাজে আসবো, তাই দুদিনের জন্য আমাদের স্বার্থের আদান প্রদান। আসলে প্রেম প্রকৃত ভালোবাসা হয় ভগবানের সঙ্গে। তাহলে যার সঙ্গে এই জড়জগতে যার সঙ্গে ভালোবাসা হয় আমরা দিনের বেশিরভাগ সময় তার সঙ্গে দেই কিনা, তার সঙ্গে কথা বলি কিনা, তাই তো? তাহলে এই দুদিনের ঠুনকো ভালোবাসার জন্য তার সঙ্গে কথা বলি, তাকে বেশি সময় দিই, কিন্তু আমরা চাইছি জন্ম জন্মান্তরের বন্ধু অনাদি আদি গোবিন্দের সঙ্গে প্রকৃত ভালোবাসার সম্বন্ধ স্থাপন করতে, প্রকৃত প্রেম পেতে, প্রকৃত ভালোবাসা পেতে। তাহলে সময় কার জন্য বেশি দিতে হবে? কথা কার সঙ্গে বলতে হবে বলুন? জানেন, যখন আমি ভক্তি শাস্ত্রী করছিলাম তখন যে গোবিন্দানন্দ প্রভু আমাদের ভক্তি শাস্ত্রী করিয়েছিলেন, এই গৌর পূর্ণিমায় তিনি সন্ন্যাস দীক্ষা পেয়েছেন। আমার ভাগ্য অনেক ভালো যে সেই সন্ন্যাস দীক্ষার সাক্ষী হতে পেরেছি, সেখানে উপস্থিত হতে পেরেছি। তো আমাদেরকে বলছিলেন যে আপনারা প্রত্যেক দিন ভগবানের কাছে চিঠি লিখবেন। এখন তো ফোনে ফোনে প্রেম হয়, আগে যখন প্রেম হতো কি চিঠি লিখে লিখে হতো না, সেই চিঠি পেয়ে ধরা টরা পড়ে কত কি গন্ডগোল হতো। তো এখন ফোন এসেছে, বলছে যে আপনারা একটা কাজ করবেন, প্রত্যেক দিন ভগবানের কাছে চিঠি লিখবেন। যে মনের কথা অন্যকে বলা যায় না, যে কথা অন্যকে বললে তার মানেও বুঝবে না, তাহলে ভগবানের সঙ্গে ভগবানের কাছে চিঠি। আরে চিঠি কি শুধুই খাতা পেন দিয়ে লেখা যায়? চিঠি খাতা পেন মনের কালি দিয়েও তো লেখা যায়, তাই না? যে কাজ করছি, ঝাড় দিচ্ছি, ঘর পরিষ্কার করছি, জামা কাপড় ধুচ্ছি, যার যা কাজ, কেউ অফিসে কাজ করে, কেউ ডাক্তারি করে, কেউ ঘর মোছে, কেউ জমিতে রোয়া লাগায়, যার যেমন কাজ, কিন্তু সেই কাজ করবার সময়ও কি মনের কালি দিয়ে ভগবানের উদ্দেশ্যে চিঠি লেখা যায় নাকি? মনের কথা, যে কথা ভগবানকে জানিয়ে অন্য কাউকে জানালে শান্তি হবে না, যাকেই জানানো যাবে পরে সেই কি সময় এবং সুযোগ বুঝে কি সেই জায়গায় ব্যথা জায়গায় কাটা জায়গায় কি করবে? কাটা জায়গায় লবণ দিলে কেমন লাগে জানেন? কাটা জায়গায় লবণ দিলে আরো বেশি জ্বালা করে। কিন্তু ওই কথাকেই সেই মনের দুঃখই বলুন, সুখই বলুন, আনন্দই বলুন, ভালো লাগা মন্দ লাগা, মান অপমান অসম্মান যা কিছু আছে সব কিছু গোবিন্দের কাছে চিঠি লিখে জানিয়ে দাও। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল।
তাহলে আমরা যদি প্রত্যেকটা সময় ভগবানকে জানাই আর হরে কৃষ্ণ, ভগবানকে জানানো মানে কি, যে আমার মনটা এরকম হচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারণ আমি ভগবানকে জানাবো, ভগবান তো আমার সামনে দাঁড়িয়ে নেই, তাহলে আমি কার কাছে জানাবো? বলছে যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আপনি শ্রী হরি। তাহলে সেই চিঠি লিখার ভাষাটা কি ভালো করে বুঝুন, যে নাম আর কৃষ্ণ সমান। আমার সামনে তো কৃষ্ণ দাঁড়িয়ে নেই, কিন্তু আমার অন্তরের ব্যথা, আমার অন্তরের ভালো লাগা, আমার অন্তরের মন্দ লাগা, আমার অন্তরের সুখ, আমার দুঃখ আমি ভগবানকে জানাবো। কি করে জানাবো? তাহলে তার নাম, সেই অন্তরের অনুভবটা নিয়ে আমরা কি অন্তঃকরণে যদি ভগবানের নাম করি, তার মানে ভগবান সবকিছু শুনছেন, সবকিছু বুঝতে পারছেন, আর আমাকে কি, আমাকে তার দিকে তিনি সর্বাকর্ষক, তার আকর্ষণী ক্ষমতা দিয়ে আমাকে আকর্ষণ করছেন। যখন তিনি আকর্ষণ করছেন, তখন অন্য কোনো আকর্ষণ আমার মনকে বিভ্রান্ত করতে পারবে না। তখনই কেমন, আমরা যখন সিরিয়াল দেখি, আমরা যখন টিভি দেখি, ধরুন একটা সিনেমা দেখছি, তার মাঝখান থেকে যদি একটা ধরুন বাড়িতে কেউ ডাকলো, মাই ডাকলো, বোন ভাই কেউ ডাকলো, তো সিনেমার অল্প একটু জায়গায় বুঝতে পারিনি, তাহলে সিনেমার পুরো বিষয় বুঝতে পারবো, আমরা আনন্দ পাবো, পাবো কি বলুন তো? তাহলে এই যে আনন্দ না একটা সিরিয়াল, একটা জায়গা বুঝিনি কেন, আর এই কথাটা এলো কেন, মানে তার কিছুটা সময় দেখিনি তাই বুঝতে পারছি না। ঠিক এই রকম ভগবানের যে নামে, ভগবানের ভজনে আনন্দ না পাওয়ার কারণও এখানেই লুকিয়ে আছে। কারণ আমরা এদিক ওদিক, যখন এদিক ওদিক থেকে বিভ্রান্ত হচ্ছি, আর সেই প্রকৃত পুরো সিনেমার মতন প্রকৃত সম্পূর্ণ বিষয়টা এই হৃদয়ের অন্তঃকরণে ছবি হচ্ছে না, এই জন্য আনন্দ পাচ্ছি না। তো আমাদের যখন আমরা ভগবানের নামটা এরকম ভাবে করব, তখন সর্বাকর্ষক কৃষ্ণ আমাদের এমন করে আকর্ষণ করবে, তখন কারো কোনো ডাকে আমরা আর ডাকছে ডাকুক গে, আমি এখন শুনছি তো শুনবো, মন সেই কৃষ্ণের প্রতি থাকবে। কে কি বলছে, আগে যেমন কেউ কিছু বললেই সঙ্গে সঙ্গে একটা রিয়াক্ট করবার মানসিকতা, না মানে মুখরা, এই কিছু বললো, কথাটা পড়ে পারলো না, তার একটা উত্তর করতে হবে, এরকম একটা মানসিকতা আমাদের মধ্যে কাজ করে কি করে না? তাহলে দূর যা বলছে বলুক তো, হরে কৃষ্ণ, মানে সেই সময়টুকু, ওই যে সেই কথাটার যদি আমাকে উত্তর দিতে হয়, প্রথমত সেটা ভালো করে শুনতে হবে, তাহলে ভগবানের নাম থেকে আমি সরে গেলাম। আবার যদি সেই কথাটার উত্তর দিতে হয়, তাহলে সেই কথাটার প্রতি মনোযোগ নিবেশ করে, কনসেন্ট্রেট করে আমি ভগবানের থেকে মন সরিয়ে নিয়ে গেলাম, তাহলে আনন্দ শেষ। তাহলে আমাকে যদি প্রকৃত আনন্দ পেতে হয়, তাহলে মনকে স্থির করে ভগবানের চরণে আর ভগবানের নামের মধ্যে রেখে দিতে হবে। আর সেইটা রাখতে গেলে আমাদেরকে কি করতে হবে? সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা বাস, ভগবানের চরণে বাস করতে হবে। মন যেখানেই থাকুক তাকে টেনে নিয়ে এসে ভগবানের চরণে, না মন তো এদিক ওদিক যাবেই, সেটাকে কি করে টানবো? দড়ি দিয়ে বেঁধে রাখতে হবে। আর সেই দড়িই তো আমাদের জপমালা, সেই জপমালা দিয়ে বারবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সেই মনকে ভগবানের চরণে আবিষ্ট করে রেখে দিতে হবে। তাহলে মথুরা বাস, শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন, আমরা শ্রদ্ধায় আমাদের চিত্রপাট মানে আলেখ্য থাকুক, বিগ্রহ থাকুক, যাই থাকুক, কি করে একটু ফুল আনবো, কি করে মালা গাঁথবো, কি করে ভালো করে রান্না করব। ভালো মানে আমার এখন পনির ছানা কিনবার ক্ষমতা নেই, ছানা কিনতে পারলাম না, দুঃখ তা নয়, আমার কাছে কচুর শাক আছে, সেটাই মন দিয়ে রন্ধন করে, আমার কাছে ছেঁচি শাক আছে, সেটাই মন দিয়ে ভালোবাসা দিয়ে রান্না করে। বলছি সচিমাতের রান্নায় হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু আছে, কেন?
বলছে সচিমাতার রন্ধনে, কারণ সচিমাতা যখন রান্না করছে তখন কেবল গৌর, কেবল গৌর, কেবল কৃষ্ণ, কেবল কৃষ্ণ করছে। তাহলে আমরা যখন রন্ধন করব তখন যদি কেবল কৃষ্ণ, কেবল কৃষ্ণ, কেবল গৌর গৌর চিন্তা করতে করতে রান্না করি, সেটাই তো কি, তাহলে সেই রান্নায় ভগবান। তাহলে বলছে শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন। তাহলে শ্রদ্ধা করে আমি কিভাবে ভালোবেসে রান্না করে ভগবানকে নিবেদন করব, কি করে ভগবানের সেবাটা আরেকটু উন্নত করব, কি করে সুন্দর করে আরতি করব, এই দিকে যত মনোনিবেশ করব, এই জিনিসগুলোর দিকে কনসেন্ট্রেট করব, ততই আমরা নিজেদের মধ্যে, কাউকে বলে দিতে হবে না, নিজেদের পরিবর্তন নিজেরাই বুঝতে পারবেন। তখন বুঝতে পারবেন গত বছর এই ফেব্রুয়ারি তখনকার মনের পরিস্থিতি, তারপর একটা মাস, একটা বছর, এইভাবে নিজেরাই আমরা বুঝতে পারবো যে মন এগোচ্ছে না মন পিছোচ্ছে। শুধু ভগবানের নাম আর এই বিষয়গুলো বুঝে হরিনাম করুন। আর আমিও যাতে অন্য কোনো দিকে মনোনিবেশ না করে কেবল ভগবানের ভজনা আর ভগবানের এই ভক্তিতে মনোনিবেশ করি, এই কৃপা আমি আপনাদের পা ধরে ধরে চেয়ে নিচ্ছে। আপনাদের কাছে কিচ্ছু চাইবার নেই আমার, আমি আপনাদের কাছে কিচ্ছু চাই না, নাম যশ সম্মান কিচ্ছু চাই না, শুধু আশীর্বাদ করুন যেন আমি ভগবানের নামে এরকম ভাবে আবিষ্ট থাকতে পারি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল। যারা জপমালা নিয়েছেন, জপ করছেন, কিন্তু যারা এখনো পর্যন্ত জপমালা গ্রহণ করেননি, ভগবানের নাম করছেন না,